सत्तान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूतैन प्रमदितव्यं। বাবা বললেন, এই হোক তোমার জীবনের মূল মন্ত্র। সামনে প্রদীপ জ্বলছিল। সদ্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে। বাবা আমায় দীক্ষিত করবেন, আমায় পথ দেখাবেন। এটাই এ বাড়ির রীতি। ছেলে মেয়েরা একটু বড় হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র। আমি তখন পঞ্চম শ্রেণী। বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ, বললেন, প্রণাম করো, ইনি তোমার গুরু। আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম। জিজ্ঞেস করলাম, ইনি ঈশ্বর বাবা? বাবা হাসলেন, বললেন, বড় হও, বুঝবে। আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে, রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পায়ের পাতায় বসন্তের ঢেউ লাগলো, কানের সামনে মুখ নামিয়ে সে গাইল, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আমি শিহরিত হলাম। এ যে রবীন্দ্রনাথ, ইনি তো ঈশ্বর, ইনি তো আমার গুরু। আমি ছুটে গেলাম বাবার কাছে। বাবা বাবা, জানো, আজ কোকিল ডাকছিল। সেই সুরে আমি যে আমার রবীন্দ্রনাথকে পেলাম। কিন্তু তা কি করে হয়? উনি যে... বাবা হাসলেন, আমার মাথায় হাত রেখে বললেন, উনি তো বসন্ত। তিত্তির করে উঠল আমার ঠোঁট। এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম। বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপুড় হলাম। আমার বুকের নিচে গান বয়ে চলল, আমারও পোড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পোড়ানো যাহা চাই। একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশে গেল। তার শিকড় প্রবেশ করল সেখানে। তার কোকিল রবীন্দ্রনাথ ভুলে গেল। আমি কেঁদে পড়লাম বাবার কাছে। বাবা বাবা, এ কেন হলো? আমি যে নিঃস্ব হলাম। বাবা মাথায় হাত রাখলেন, বললেন, আছে দুঃখ, আছে মৃত্যু, আর আছে শক্তি। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय
মৃত্যুর মা মৃতাঙ্গময়া আবিরাবির মায়েধি রুদ্রজাতে দক্ষিণাং মুখং তেনা মাং পাহি নিত্যম। আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি। বাবা বলেছিলেন, বড় হও, জানবে। আমি আজও বড় হয়ে চলেছি। স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেলে প্রণাম করেছি। দ্বীপ্রহরে বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা। গভীর রাতে গীতবিতানের সুর ভিজিয়েছি বিষাদের অশ্রুতে। আমার বুকের গহনে সোনার তরী ভেসে যাচ্ছে আজও। পাকা ধান খেতে দুলছে শিশির, দুলছে আকাশ। বসে আছি কুলে আমি আর রবীন্দ্রনাথ।